কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুগণ, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 4 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত সময়কালটি কেমন হতে চলেছে তা বিস্তারিত আজ এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। তো বন্ধুগণ, ভিডিওটি শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। প্রথমেই জানিয়ে রাখি, এই সময়ের মধ্যে অর্থাৎ 4 জুলাই থেকে 15 জুলাই এর মধ্যে গ্রহগতির কেমন অবস্থান থাকতে চলেছে তার সাপেক্ষে আপনাদের কর্মজীবন, প্রেম জীবন এবং দাম্পত্যের জীবন, ব্যবসা ক্ষেত্রে কী প্রভাব নিয়ে আসতে চলেছে। প্রথমেই সূর্য কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে, যার ফলে আপনাদের রাশি সাপেক্ষে পারিবারিক জীবন এবং বন্ধুত্বের জীবনকে কিন্তু উদ্বুদ্ধ করবে। চন্দ্র কন্যা, তুলা ও বৃশ্চিক রাশিতে গমন করছে এই সময়ের মধ্যে। মঙ্গল মিথুনে, তারপর 10 জুলাই থেকে কিন্তু কর্কটে গমন করছে, যার ফলে আপনার শক্তি বৃদ্ধি করবে এবং এই রাশি সাপেক্ষে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে। বুধ কর্কট রাশিতে থাকছে এবং আপনার মনোসংযোগ বৃদ্ধি করবে, যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি করবে, আবেগ নিয়ন্ত্রণের মতন আপনাকে সহনশীলতার ক্ষমতা দেবে। বৃহস্পতি বৃষ রাশিতে থাকছে, যার ফলে আপনাদের কর্মজীবন এবং আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। শুক্র কর্কট রাশিতে থাকছে, দাম্পত্যের জীবন এবং প্রেমের জীবনে আবেগ বৃদ্ধি করবে। শনির বক্রী চলন কুম্ভ রাশি সাপেক্ষে থাকতে চলেছে, যার ফলে দাম্পত্য ও পার্টনারশিপে অর্থাৎ প্রেমজ সম্পর্কে কিন্তু প্রভাব থাকছে। রাহু মীন রাশিতে থাকছে, যার ফলে দূর দূরান্ত কোথাও যাত্রা হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে আগ্রহ বাড়তে পারে। কেতু কন্যা রাশি সাপেক্ষে থাকছে, যার ফলে আধ্যাত্মিক চেতনা আপনাদের মধ্যে বৃদ্ধি করবে। অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে কিন্তু গ্রহগতি এইরূপ ফলপ্রসূ ফলাফল দেবে। প্রথমেই যদি আপনাদের ব্যক্তিগত জীবন অর্থাৎ আপনাদের মানসিক অবস্থার কথা এই সময় অর্থাৎ জুলাই মাসের 4 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু এই গ্রহগতির এইরূপ স্থান পরিবর্তনের ফলে নিজেদের প্রতি আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। অর্থাৎ যে কোনো কাজে কিন্তু নিজেদের কনফিডেন্স লেভেল হাই হবে। প্রত্যেকটি ক্ষেত্রে দায়িত্বশীল কর্তব্যপরায়ণ হয়ে কাজকর্ম করার জন্য কিন্তু অনেক জায়গায় নিজেদের মান সম্মান, যশ খ্যাতি অর্জন করতে সক্ষম হবেন। তবে সর্বদা কিন্তু আত্মসমালোচনা এড়িয়ে চলুন, অর্থাৎ নিজ মনে নিজেরা আত্মসমালোচনা করতে পারেন, তবে অন্যের দ্বারা প্রশংসিত হওয়া সেটি কিন্তু শুনলে নিজেদের মধ্যে ভীষণভাবে আপ্লুত অর্থাৎ নিজেদের প্রতি একটা গর্বিতা ভাব চলে আসবে, যার ফলে কিন্তু কিছু মুহূর্তের পর বা কিছু সময়ের পর নিজেদের কনফিডেন্স লেভেল অতিরিক্ত হাই লেভেলে যাওয়ার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি আপনার নিজের পজিশন, নিজের অবস্থান হারিয়ে ফেলতে পারেন। তাই নিজেদের আবেগ এবং অতিরিক্ত গর্ববোধ ত্যাগ করার চেষ্টা করুন। তবে নিজের কাজের ওপর কনফিডেন্স থাকাটা ভালো। আবেগ সূচক বা আবেগপ্রবণ হয়ে কখনো নিজেদের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেবেন না। জেনুইনভাবে বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে যে কোনো ধৈর্যশীল হয়ে তারপর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। গোপনে মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ অজানা কোনো চাপ, অজানা কোনো চিন্তা এই সময়ের মধ্যে আপনাদের মানসিক কষ্ট, মানসিক অবস্থা খারাপ করতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু বিনোদনমূলক কিছু সময় কাটানোর চেষ্টা করুন, মোটিভেশন স্পিচ শুনুন, বিভিন্ন রকম ঠাকুরের নীতিকথা শুনুন। তাতে করে কিন্তু মনের ওপর নিজেদের কন্ট্রোল তৈরি হবে এবং এই ধরনের কুচিন্তা, খারাপ কথা মন থেকে দূর হবে। পারিবারিক জীবনে আপনাদের বাবা মা কিংবা আপনাদের ভাই বোনেদের ওপর কিন্তু খুবভাবে নজর রাখতে হবে, কারণ পিতামাতার স্বাস্থ্য কিন্তু এই সময়ের মধ্যে খুব একটা ভালো যাবে না, যার ফলে আপনাদের মানসিক অবসাদ তৈরি হতে পারে, মনের ভিতর চাপা কষ্ট তৈরি হতে পারে। ভাই বোনেদের থেকে দূরে থাকার কারণে মনে কিছুটা কষ্ট কিংবা মনে ব্যথা তৈরি হতে পারে। বন্ধুত্ব এবং প্রতিবেশীদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করুন, নচেত কিন্তু আপনার উন্নতি, আপনার ভালো জিনিস তাদের দ্বারা বিতাড়িত হতে পারে। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কিন্তু আপনাদের জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেশীদের কথায় অতিরিক্ত কান দেবেন না, তাদের কথায় বেশি প্রভাবিত হবেন না। তাই সেক্ষেত্রেও কিন্তু নিজেকে বুদ্ধি খাটিয়ে নিজের পরিস্থিতির ওপর বিচার বিশ্লেষণ করে জীবনে এগোনোর জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার পাশাপাশি আপনাদের কর্মজীবনে কিন্তু নতুন চাকরি কিংবা নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এই সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা
বিভিন্ন রকমভাবে আপনারা কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। তবে নিজেদের প্রচেষ্টার মাধ্যমে তা ফেস করতে পারলে কিন্তু জীবনে অনেকটাই অ্যাচিভমেন্ট করতে সক্ষম হবেন। অতীতের কোনো কর্মের ফল লাভ করতে পারবেন এই সময়ের মধ্যে। তার পাশাপাশি আপনাদের আয় বৃদ্ধি পাবে, অর্থাৎ পদোন্নতি ঘটবে কিংবা বেতন বৃদ্ধি পাবে। কাজের পাশাপাশি নতুন কোনো কাজের সুযোগ মিলবে। ব্যয় কিন্তু তার সমকক্ষ থাকতে চলেছে, অর্থাৎ আয় যা হবে তার সমকক্ষ, অর্থাৎ তার সমান সমানই কিন্তু আপনাদের ব্যয়ও লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপনাদের কিন্তু অতিরিক্ত ভোজন রসিক হওয়ার কারণে কিংবা শৌখিনতার কারণে, গৃহ সাজানোর কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে এই সময়ের মধ্যে। তার পাশাপাশি আত্মীয় পরিজনদের কোনো ধার দেনা কিংবা ধার দেওয়ার থেকে নিজেকে বিরত রাখুন। পাশাপাশি পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর দিন, নাহলে অহেতু অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় হতে পারে। তার পাশাপাশি আপনাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আবেগতাড়িত হয়ে যে কোনো সিদ্ধান্ত আপনাদের জীবনের সামাজিক পরিস্থিতি কিন্তু ক্ষুণ্ণ করতে পারে। আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে বহুবার ভাবনা চিন্তা করুন। অভিজ্ঞ কারুর কাছ থেকে পরামর্শ নিন। প্রয়োজনে পিতামাতার সঙ্গে আলোচনা করুন, তারপরে নতুন করে কোনো সিদ্ধান্ত নিন। হঠাৎ মাত্র আবেগের বশে পড়ে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু পরবর্তী সময়ে অনেক চাপ, অনেক কষ্ট, অনেক সমস্যা, জটিলতা তৈরি হতে পারে। তার পাশাপাশি এই রাশির অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে প্রেমের প্রতি আবেগ কাজ করবে। দাম্পত্যের জীবনে ভুল বোঝাবুঝি কিছু তৈরি হতে পারে, তবে তা কথা বলার মাধ্যমে সমাধান করুন। একে অপরকে ছোটোখাটো পছন্দসই কিছু উপহার দেন, তাতে করে কিন্তু সম্পর্কের মধ্যে অনেকটাই দৃঢ় চেতনা গড়ে উঠবে। তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তবে অহেতুক কোনো ঝামেলা অশান্তি না ক্রিয়েট করে চেষ্টা করুন একে অপরকে সময় দিতে, একে অপরের সমস্যাটাকে সমাধান করতে। স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলা হয়, স্বাস্থ্য কিন্তু এই সময়ের মধ্যে ভীষণভাবে অসুস্থতার মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ আপনাদের স্নায়ুজ সমস্যা কিংবা হজমের সমস্যা দেখা দিতে পারে, হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। তাই নিজেদের স্বাস্থ্যের প্রতি কিন্তু খুব যত্নশীল হন। তার পাশাপাশি যোগ, ধ্যান এবং ব্যায়ামের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে সময়টি কিন্তু বিনিয়োগ করতে পারেন। প্রয়োজনে নিজেদের অতিরিক্ত যে না ঘুমানো কিংবা টেনশন করা, এই ধরনের প্রবণতা ত্যাগ করার চেষ্টা করুন। প্রয়োজনে কিছুটা মাত্রায় স্বাস্থ্যের কথা ভেবে ঘুমানোর প্রয়োজন রয়েছে। সুখাদ্যাভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন, তাতে করে কিন্তু স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রের কথা যদি বলা হয়, এই সময় কিন্তু আপনাদের শিক্ষাক্ষেত্রে ভীষণভাবে উপযোগী, অর্থাৎ আপনাদের প্রতিভা প্রকাশ করার সময় হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের যে জ্ঞানের বিস্তার ঘটাতে পারবেন, বিভিন্ন কাজে কিন্তু নিজেদের অতিরিক্ত প্রতিভার বহিঃপ্রকাশ ঘটবে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যে কোনো সিদ্ধান্তের সময় খুব ধৈর্যশীল হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনার থেকে বয়সে কেউ বড় কিংবা আপনার সিনিয়র কেউ যদি কখনো আপনাকে ইপটিজিং করে, তখনও ভালোভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। কখনো হঠকারী সিদ্ধান্ত আপনাদের জীবনে কিন্তু ঝুঁকি বাড়াতে পারে, যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন। তার পাশাপাশি আপনাদের কিন্তু বিদেশ ভ্রমণের ক্ষেত্রে একটা সময় কিন্তু এই সময় ভালো রয়েছে। তবে বায়ুপথে, অর্থাৎ জলপথ এবং বায়ুপথে যাত্রা করার থেকে এই সময়টি বিরত থাকুন। যদিও একান্তই যাত্রা করার প্রয়োজন থাকে, তবে কিন্তু গৃহে আপনার আরাধ্য দেবতার পুজো পাঠ করে এবং সঙ্গে গীতাকে নিয়ে যাত্রা করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও কিন্তু ভ্রমণের একটা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু কিছুটা ওঠানামার মধ্য দিয়ে যাবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় কিছুটা লোকসান কিংবা কিছুটা লাভ, এই রকম একটা পরিস্থিতি মেনটেন করবে। অর্থাৎ অতিরিক্ত হিসাব নিকাশ করে চলা কিংবা আপনার যে অংশীদারি ব্যবসা কিংবা গৃহের কোনো মানুষের দ্বারা ব্যবসায় কিছুটা লোকসান হতে পারে, তবে তার সময় নিয়ে রিকভারি করার চেষ্টা করুন। তবে অযথা প্রয়োজন ছাড়া কোথাও কোনো লোন করবেন না, কোনো ঋণ করবেন না, নচেত কিন্তু অনেকটা চাপের মুখে পড়তে পারেন। পারিবারিক জটিলতার কারণে ব্যবসা কিন্তু লাটে উঠতে পারে, ব্যবসায় কিন্তু ক্ষতি হতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, আপনারা এই সময়ের মধ্যে চেষ্টা করুন সূর্যদেবকে প্রসন্ন করার এবং সূর্যদেবের মন্ত্র প্রত্যেক দিন সূর্যোদয়ের সময় যদি আপনারা 108 বার না হোক, যদি 11 বার জপ করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের সমস্ত রকম গ্রহের প্রভাব থেকে কিছুটা হলেও কিন্তু অনেকটা ভালো ফল লাভ করতে পারবেন।
সূর্য মন্ত্র অর্থাৎ সূর্যের গায়ত্রী মন্ত্রটি হচ্ছে ওং জবা কুসুম শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তিয়ারিং সর্পপাপ্রঘ্ন প্রণতুষ্মি দিবাকরম। এই মন্ত্রটি ভক্তির সঙ্গে যদি জপ করতে পারেন তাতে করে কিন্তু অনেকটাই জীবনে লাভবান হতে পারবেন। প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আপনি শান্তিপূর্ণভাবে এবং উচ্চাকাঙ্ক্ষী মনোভাব নিয়ে নিজের প্রতি কনফিডেন্স নিয়ে এগোতে পারবেন। নিজের প্রতি ভরসা বিশ্বাস বজায় থাকবে, যার মাধ্যমে কিন্তু সমস্ত কঠিন পরিস্থিতি আপনি কিন্তু জয় করতে পারবেন, মোকাবিলা করতে পারবেন এবং নতুন কিছু জ্ঞানের সঞ্চার করতে পারবেন। তো বন্ধুগণ, মাসের এই সময়টি অর্থাৎ 4ই জুলাই থেকে 15ই জুলাইয়ের মধ্যে কিন্তু সময়টি আপনাদের মোটামুটি অনেকটাই ভালো কাটবে। এই সময়ের মধ্যে শুভ রং যদি বলা হয় সোনালি গাঢ় কমলা, শুভ সংখ্যা হচ্ছে 1, 3, 9, শুভ রত্ন হচ্ছে পোখরাজ। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের আশীর্বাদে সমস্ত দুঃখ দুর্দশা দূর করবে এবং ভগবানের আশীর্বাদে আপনাদের জীবন অনেকটাই শান্তিপূর্ণ হয়ে উঠবে। নমস্কার।